আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি একজন ডাক্তার, হোমিওপ্যাথিক প্র্যাকটিস করছি। তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, আর ইসলামে অ্যালকোহল হারাম। এখন আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করব নাকি করব না? আর ভারতে আমাদের অ্যালোপ্যাথিক চিকিৎসা করার অনুমতি নেই। বোন প্রশ্ন করলেন, আপনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আপনি মানেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকে, ইসলামে এটা হারাম, প্র্যাকটিস চালিয়ে যাবেন কি না? যদি জানেন যে এটাই একমাত্র উপায় না, আরো অন্য কোনো উপায় আছে, তাহলে সেটা বন্ধ করেন। যদি জানেন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধে বিশেষ একটা রোগ নিরাময় হয়, যার ওষুধ অ্যালোপ্যাথিতে নেই, ম্যাগনেটিক থেরাপিতে নেই, ইউনানিতেও সেটা নেই, আর অ্যালকোহল ব্যবহার করা হয় শেষ উপায় হিসেবে, তাহলে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে পারেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভারতে আপনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করলে অন্যদিকে প্র্যাকটিস করতে পারবেন না। এটা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না। আমি অনেক ডাক্তারকে চিনি যিনি পাশ করেছেন ইউনানি বা হোমিওপ্যাথি, কিন্তু প্র্যাকটিস করছেন অ্যালোপ্যাথি। এরকম অনেক ডাক্তারকে আমি চিনি, তারা পাশ করেছে ইউনানি কিন্তু প্র্যাকটিস করছে অ্যালোপ্যাথি। যারা হোমিও পাশ করেছে তাদের অনেকেই প্র্যাকটিস করছে, বিএইচএমএস লেখে, বিইউএমএস লেখে, কিন্তু যেটা প্র্যাকটিস করছে সেটা অনেকখানি অ্যালোপ্যাথি। এমন না যে অ্যালোপ্যাথির প্রশংসা করছে, অ্যালোপ্যাথিতেও অনেক রকম সমস্যা আছে। যদি এখন অ্যালকোহলিক ঔষধ প্রেসক্রাইব করার কথা বলেন, যেটা বন্ধ করা উচিত, এমনিতে একজন মুসলিম ডাক্তার হতে পারে অ্যালোপ্যাথিক ডাক্তার, যদি সে অ্যালকোহল মেশানো ওষুধ দেয় যেটার আরো ভালো বিকল্প আছে অথবা একই রকম, তাহলে সেটা হারাম। পরিষ্কার। আমি এখানে অ্যালোপ্যাথিক ডাক্তারদের পক্ষে বলছি না, অ্যালোপ্যাথিক ডাক্তারদেরও এটা ভেবে দেখা উচিত যদি মুসলিম হন। তাহলে বোন, আপনি যদি মেডিসিন প্র্যাকটিস চালিয়ে যেতে চান, তাহলে মেডিসিনের অন্য ফিল্ডে যেতে পারেন যেখানে অ্যালকোহল নেই। আর যখন রেজিস্ট্রেশন নাম্বারটা পাবেন সরকারের কাছ থেকে, প্র্যাকটিক্যালি ব্যাপারটা এরকম আর থিওরিটিক্যালি অন্যরকম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যীশু খ্রিস্ট বলেছেন, আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এখন আল্লাহকে পিতা বলে ডাকাটা কি অসামঞ্জস্য নয়? ভাই, আপনি প্রশ্ন করলেন বাইবেলের 2টো অনুচ্ছেদ যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন, আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা সবার চেয়ে মহান। এটা অসামঞ্জস্য কিনা? আপনারা দেখবেন আল্লাহকে বিভিন্ন নাম ও বৈশিষ্ট্যে ডাকা হয়েছে পবিত্র কোরআনে। এছাড়াও আছে সহিহ হাদিসে। কোরআনে আল্লাহকে সব মিলিয়ে 99টা আলাদা নামে ডাকা হয়েছে। আর রহমান, আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, আল হাকিম, পরম জ্ঞানী। এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা অসামঞ্জস্য কিনা? মানুষ ভুল বুঝেছে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতপুত্র। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি, যেটা আরবিতে আব। বাবা শব্দের আরবি হচ্ছে আব। এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে। রব মানে পালনকর্তা, রক্ষাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি। যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে, নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে, ভুল বুঝাবুঝি হতে পারে। এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হতে পারে না। তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল, এটা সেই ইনজিল নয় যেটা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। বাইবেলে দেখবেন অনেক জায়গায় যীশু খ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহানেশ্বর আমার পিতা। এটা ছিল তার স্টাইল। তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা, তবে কোরআনে না। এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব সর্বশেষ ও চূড়ান্ত আসমানী কিতাব। এর আগে যে কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বাইবেল সঠিক না বেঠিক সেটা পরের কথা। যদি সঠিকও হয় তাহলেও তা ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য। এখন মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন। সে আপনি থাকেন ভারতে, ইংল্যান্ডে বা আমেরিকায়, পবিত্র কোরআন এবং সর্বশেষ নবীর নির্দেশগুলো মেনে চলবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্যান কার্ড কি হারাম? যদি না, তবে এর বেশিরভাগ ব্যবহার কি হারাম? বোন প্রশ্ন করলেন যে প্যান কার্ড ব্যবহার করা হারাম কি না। পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এটা হারাম হবে কেন? যদি হারাম কাজে ব্যবহার করেন তাহলে হারাম। এমনিতে প্যান কার্ড হারাম হতে যাবে কেন? পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, লেনদেন করবেন প্যান কার্ড দিয়ে, সরকার এটাকে আবশ্যিক করে দিয়েছে, হারাম হবে কেন? ইনকাম ট্যাক্স হিসেব করা হচ্ছে। আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলেন সেটা হবে কারেন্ট অ্যাকাউন্ট, এটা হারাম হবে কেন? হারাম কাজে ব্যবহার করলে সেটা হারাম হতেই পারে। যেমন চুরি দিয়ে ডাকাতি করলেন, অবশ্য কেউ করবেন না, সেরকম হারাম কাজে প্যান কার্ড ব্যবহার করবেন না, হালাল কাজে ব্যবহার করেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোরআন বলছে যারা বেহেশতে যাবে তারা সেখানে থাকবে চিরকাল ধরে।
তাহলে কি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্যের সাথে নিজেদের বৈশিষ্ট্যকে মেলাচ্ছি না? ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এভাবে বলি যদি বেহেশতে যাই, অথবা কোরআন বলছে দোজখের আগুনে পড়বে চিরকাল ধরে, অথবা তুমি বেহেশতে থাকবে চিরকাল ধরে, তাহলে কি আল্লাহ চিরস্থায়ী বৈশিষ্ট্য নিজের উপর আরোপ করছি না? খুব সুন্দর প্রশ্ন। এজন্য শব্দ দুটো আলাদা। আমরা বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, এই বৈশিষ্ট্য মানুষের উপর আরোপ করাটা হারাম। তবে ধরেন কোরআন বলছে গরিব থাকবে চিরকাল ধরে। চিরকাল ধরে তার মানে এই পৃথিবীতে। যদি আমি বলি চিরকাল ধরে সে গরিব থাকবে, এখানে চিরকাল মানে অনন্তকাল না, যতদিন বেঁচে থাকবে সে হয়তো বাঁচবে 20, 30 বা 40 বছর, তবে এটা কোটি কোটি বছর না। যদি আমি এভাবে বলি যে চিরকাল ভারতে থাকবো মানে যতদিন পৃথিবীতে থাকবো, তাহলে চিরকালেরও একটা সীমা আছে। চিরস্থায়ী মানে, তাহলে এখানে শব্দগুলো আসলে আলাদা। যখন এভাবে বলবো চিরকাল, তার মানে হচ্ছে পৃথিবীতে চিরকাল। এরপর যখন বলছি পরকালে চিরকাল ধরে, সেই চিরকালটাও সেই সময় পর্যন্ত, এটা আমাদের আল্লাহ তাআলা সমান করছে না, তিনি তো অসীম। এখন চিরকালের সময়টা কতখানি আল্লাহ জানেন। বলতে পারেন ভাই জাকির, এখানে অন্তত ধারণা তো পেতে পারি, আমি বাঁচতে পারি গড়পড়তে 70 বছরের মধ্যে, কেউ বাঁচবে 50, কেউ 20, কেউ 100 বছর। ঠিক, পরকালের ব্যাপারে আল্লাহ জানেন, গত বছর বিলিয়ন বিলিয়ন হতে পারে, তবে চিরকাল কতখানি জানতে পারবেন পরকালে গেলে। তবে এই চিরকাল আল্লাহর সমান বৈশিষ্ট্য না, আল্লাহর শুরুও নেই, আল্লাহর শেষও নেই। চিরকালকে অসীম বলা হয় না। তাহলে চিরকাল আর অসীম এ দুটো আলাদা। চিরকাল যে প্রসঙ্গে বলা হচ্ছে সে প্রসঙ্গের পুরো সময়টা ধরে, ঠিক। আর অসীম মানে সীমা নেই। মানুষ অনেক সময় এটাকে ভুল বোঝে। তবে এটা নিশ্চিত, যদি পৃথিবী আর পরকালের সময়টা তুলনা করেন, পৃথিবী হয়তো 0.0001% পরকালের সময়ের তুলনায়, সেখানে অবশ্যই সময়টা কয়েকশো কোটি গুণ বেশি হবে। কতদিন? চিরকাল। সেই চিরকালটা কতখানি আখিরাতে জানতে পারবেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। ঠিক, তবে আগে দোয়া করবেন যেন বেহেশতে যেতে পারি, তা না হলে দোজখে গেলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো। তাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন বেহেশতে যেতে পারি, তখন আমরা জানতে পারবো চিরকাল মানে কতখানি সময়। আশা করি উত্তরটা পেয়েছেন।